কক্সবাজারে বেস্ট শুটকির দোকানগুলো এবং বেস্ট বার্মিস আচারগুলো এবং অথেন্টিক আচার কোথায় পাওয়া যায় সব থাকছে আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেজওয়ানা বেদিস ব্লগ। সো অ্যাগেন কক্সবাজার ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও আই এম অলওয়েজ লেট, তো তাও আমি এটা না দিয়ে আর পারছিলাম না, কারণ যারা আমরা কম বেশি শুটকি লাভার তারা কিন্তু অবশ্যই কক্সবাজার গেলে অবশ্যই ফ্যামিলির জন্য, নিজের জন্য এবং ফ্রেন্ডসদের জন্য শুটকি নিয়ে থাকি। কিন্তু অথেন্টিক শুটকির দোকানগুলো এবং সবগুলো এক্স্যাক্টলি কোথায় সব থাকছে আজকের ব্লগে। তো আমি মোল্লা শুটকি শপে চলে আসলাম, যেটা হচ্ছে বার্মিস আচার প্রধান সড়ক বা বার্মিস মার্কেট। অ্যান্ড বার্মিস মার্কেট কিন্তু এটাই ওদের অথেন্টিক এবং পুরনো, যেটা কিন্তু অন্য কোনো জায়গা না। সো অবশ্যই ভালো কোনো অটো রিক্সাকে জিজ্ঞেস করে এবং হোটেল ম্যানেজমেন্টদের সাথে কথা বলেই আমার মনে হয় চলে আসা উচিত। অ্যান্ড আমাদেরকে এই শুটকির দোকানের লোকেশনটা দিয়েছিল আমাদের হোটেলের কিছু স্টাফরা। কারণ হচ্ছে আমরা ওখানে হোটেলে বের হওয়ার আগে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভালো শুটকিগুলো কোথায় পাবো, কারণ আমরা একদমই বিচের সাইডে শুটকিগুলো নিতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল চেহারা দেখে যে খুব একটা ফ্রেশ না। বাট মোল্লা শুটকি শপে এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবং নট অনলি তারা কক্সবাজারেই সেল করে, তারা হোল বাংলাদেশে শুটকি ডিস্ট্রিবিউট করে। তারা অনেক বেশি পুরনো একটা দোকান, এবং সিন্স কত সাল থেকে আসলে কাজ করছে আমি ভুলে গেছি, কিন্তু ওরা 90s থেকে কাজ করছে। অ্যান্ড তাদের শপটা অনেক পুরনো, তারা ঢাকাও রেগুলার ডেলিভারি করে। তাদের দোকানে জাস্ট নাম্বার দেখে শপে অর্ডার করলেই তারা হচ্ছে ডেলিভারি দিয়ে দেয় ঢাকায়। তো যাই হোক, আমরা অনেকগুলো শুটকি নিব, এর জন্য হচ্ছে ফুল ফ্যামিলির জন্য, তাই হচ্ছে আমরা এই বড় শপটায় চলে আসি। এখানে অনেক টাইপের, এখানে চান্দা, তারপর হচ্ছে পুঁটি মাছের কিছু, মানে যেটাকে চ্যাপা শুটকি বলা হয়, যেগুলো এত ফ্রেশ এত সুন্দর ছিল। অ্যান্ড শুটকির দোকানে অবভিয়াসলি অনেক স্মেল ছিল, ব্যাড স্মেল যদিও, বাট প্রত্যেকটা শুটকি এত সুন্দর ছিল, বিন্দুমাত্র ফাঙ্গাল বা কোনো কিছু পড়েনি, এবং এত সুন্দর ছিল দেখেই মনে হচ্ছিল সব শুটকি নিয়ে যায়। আর পাশেই ছিল বার্মিস মার্কেট। বার্মিস মার্কেট বলতে যেখানে হচ্ছে সব চকলেট, ড্রেস, তারপর হচ্ছে আচার, অথেন্টিক ওদের যে আচারগুলো সব কিছু, অ্যান্ড সব কিছুই ছিল এই দোকানটায়। অ্যান্ড এখানে অনেক টাইপের নাটস, ওটস, তারপর হচ্ছে চকলেট, যেগুলো আমরা সচরাচর ঢাকায় দেখি, এগুলো সবই ছিল এই দোকানটায়। এবং আমি একটা চকলেট খুব খুঁজছিলাম, যেটা আমি এই দোকানে ঠিক পেয়ে যাই। অ্যান্ড এই ছিল ওদের পাহাড়ি এবং চাকমা এলাকার যে মেয়েরা যে টাইপের ড্রেস আপ করে সেই সব পোশাকগুলো এই দোকানে ছিল, এবং এক গাদা থানাকার সব প্রোডাক্ট ছিল, থানাকা, হোয়াইটনিং ক্রিম, ব্লা ব্লা ব্লা, এগুলো সব ছিল এখানে। অ্যান্ড আমার কাছে থানাকা দেখে মনে হচ্ছিল যে ঢাকায় সব ফর্সা হওয়ার যে পেজগুলো আছে ওরা মনে হয় এখান থেকেই সব থানাকা নেয়। যাই হোক, অ্যান্ড এই হচ্ছে ভ্যারাইটিস আচার, যেগুলো হচ্ছে উপরেই ওনাদের ডিসপ্লে করা ছিল। অ্যান্ড আমরা ডিসাইড করছিলাম যে আসলে আমরা কেমন টাইপের আচার নিব, কতগুলো আচার নিব। অ্যান্ড আরেকটা মজার জিনিস যেটা ছিল যে উনি আমাদের সব আচারগুলো একটু একটু করে টেস্ট করাচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে হয়তো আমাদেরকে কেনার জন্য উনি এই একটু পাম দিচ্ছিল। যাই হোক, বাট হচ্ছে না, ওনার এটা দোকানের নিয়ম যে আচার আসলে টেস্ট না করলে আসলে আচার কিভাবে বুঝবো যে কোন আচারের টেস্টটা কেমন। তো আমরা সবই টেস্ট করেছি, এবং যেই যে আচারগুলো আমাদের খুব বেশি ভালো লেগেছে সেগুলো নিয়েছি। অ্যান্ড এখানে আমার বাবা খুব বোর হচ্ছিল, ওর ভালোই লাগছিল না, কারণ ওর কথা হচ্ছে কক্সবাজার এসেছি আমরা, কেন এই পচা দোকানে থাকবো, আমরা তো বিচে থাকবো। সো ওকে নিয়ে আমরা এখন যাচ্ছিলাম বিচে। তো এই হচ্ছে আমাদের বিচের কিছু মুহূর্ত। তো আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।